ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে এই ক্যাবিনেট মিটিংয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাতে সব থেকে যেটা বড় সিদ্ধান্ত, যে জিআরবিটি গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল, ২৫০০ পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে এবং ৭ কিংবা ৮ তারিখ সেপ্টেম্বরের সেই রেজাল্ট ঘোষণা করা হবে। সমস্ত কিছু তৈরি আছে, আগেই আমাদের করার কথা ছিল, কিন্তু লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, কোড অফ কন্ডাক্ট, যা নির্বাচন কমিশনের আচরণবিধি, এগুলো লাগু ছিল। তারপর আমাদের অনাকাঙ্ক্ষিত বন্যা, রাজ্যে হাজার হাজার মানুষ সে বন্যার কবলে, এবং তার থেকে পরিত্রাণ আমরা পাইনি এখনো। প্রশাসন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য কাজ করছে, কিন্তু দীর্ঘদিন ধরে যে জিনিসটা পেন্ডিং, রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী ৭ কিংবা ৮ তারিখ এই জিআরবিটির রেজাল্ট ঘোষণা করা হবে। যারা পরীক্ষা দিয়েছেন, একটা উৎকণ্ঠার মধ্যে আছেন, বা বরাবরই আমাদেরকে সামাজিক মাধ্যমে, ফোনে, বিভিন্নভাবে সংবাদপত্রগুলোর মাধ্যমে জিআরবিটির পরীক্ষার ফলাফল নিয়ে সেখানে উদ্গ্রীব হয়ে বসে আছেন, তাদের জন্য সেটা সুখবর। যারা সফলতা লাভ করবেন তাদেরকে সবাইকে রাজ্য মন্ত্রী পরিষদের তরফ থেকে আমরা অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। ৭ কিংবা ৮ তারিখে জিআরবিটির রেজাল্ট সেখানে ঘোষণা করা হবে। রাজ্য মন্ত্রিসভায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গ্রুপ ডি, জিআরবিটি গ্রুপ ডি। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর policy decision for payment of remuneration or wages of pump operators working in different urban local bodies under urban development department. আমাদের আপনারা জানেন যে ডিডব্লিউএস ডিপার্টমেন্ট, ওয়াটার রিসোর্স, এই যে দপ্তরগুলো রয়েছে, তাদের সঙ্গে পাম্প অপারেটরদের একটা নিবিড় যোগাযোগ বা পাম্প অপারেটরদের সহযোগিতা ছাড়া সারা রাজ্যে এই যে জল সরবরাহ করা, পানীয় জল বলুন, ওয়াটার রিসোর্স বলুন, সেটা সম্ভব নয়। তো রাজ্য মন্ত্রিসভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে পাম্প অপারেটর, তাদের বেতন খুবই নগণ্য ছিল, এবং গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমাদের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে, এবং এতে করে ৭৫০০ যারা আইআরপি, আয়রন রিমুভাল প্ল্যান্টের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের বেতন ধার্য করা হয়েছিল, এবং ৭০০০ টাকা বেতন ধার্য করা হয়েছিল যারা আইআরপির সঙ্গে যুক্ত নয়। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যারা আরডি মানে পঞ্চায়েতের অধীন যারা পাম্প অপারেটররা রয়েছেন, তাদের বেতন, যে বর্ধিত বেতন, সেটা তারা পাচ্ছে, কিন্তু আরবান বডিজে যারা পাম্প অপারেটররা রয়েছেন এএমসির আন্ডারে বা বিভিন্ন আরবান বডিগুলোতে, নগর পঞ্চায়েত, পৌর পরিষদে, সেই বর্ধিত বেতন তারা পাচ্ছে না। পরবর্তী সময় দেখা গেছিল যে বিগত সরকারের আমলে যে পাম্প অপারেটর গুলো নেওয়া হয়েছিল, ফিনান্সের সঙ্গে কোনো ধরনের সেখানে আলোচনা না করেই সেটা নেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে এই আরবান লোকাল বডিজের যে পাম্প অপারেটররা, তারা ওই বর্ধিত বেতন থেকে বঞ্চিত হয়েছে এতদিন। রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এখন থেকে এই আরবান লোকাল বডিজরাও মিনিমাম ৭০০০ এবং ৭৫০০ টাকা করে বেতন তাদেরকে দিতে হবে, এবং তারা সেটা পাবে।
যদি কোনো আরবান লোকাল বডিজ মনে করে তার নিজস্ব সোর্স থেকে যে সেখানে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে, 10,000 করা হবে, 15,000 বা 12,000 করা হবে, সেটা তারা করতে পারে। মিনিমাম 7,000 যারা নন আইআরপি, আর যারা আইআরপি তারা 7,500 টাকা, যারা পঞ্চায়েতে পাচ্ছে। আরবান লোকাল বডিজও একই বেতনে সেখানে প্রদান করা হবে। এখন থেকে রাজ্য মন্ত্রিসভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সারা রাজ্যে 19টা ইউএলবি এবং আগরতলা পৌর নিগম সহ 20 থানা ইউএলবি রয়েছে। প্রতিটি ইউএলবিতে এখন এই পাম্প অপারেটররা কম করে 7,000, 7,500 টাকা পাবে। আর বেশি কত পাবে সেটা ওই ইউএলবি বা আরবান লোকাল বডিজের উপর নির্ভর করবে। তারা যদি বৃদ্ধি করতে চায় সেই বেতন, তারা সেটা করতে পারে। রাজ্য মন্ত্রী